প্রকৃতির কাছে যেন একটু করুণা ধারা চাচ্ছেন এই বৃদ্ধা। সর্বস্ব হারিয়ে চোখে মুখে এখন শুধুই বিষাদের ছায়া। এমন শত শত হৃদয় বিদারক গল্পের জন্ম দিয়েছে নেপালের আকস্মিক পাহাড়ি ঢল। বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় ঘরের ছাদে আশ্রয় নিয়েছিলেন কেশব প্রসাদ বড়াল। কিন্তু পানির স্রোত এতটাই ভয়াবহ ছিল যে তার ঘরের উপরের তলায়ও পানি চলে যায়। এর মধ্যে কাদার নিচে চাপা পড়েন তার স্ত্রী। ছাদে আটকে থাকা বড়াল প্রায় ৪-৫ ঘন্টা পর হেলিকপ্টারে উদ্ধার হন। বেঁচে ফিরলেও স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার সুযোগ নেই তার। ভয়াবহ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে এখনো আতঙ্ক আর অসহায়ত্বের কথা উঠে আসে তার কণ্ঠে। তিনি বলেন, আমি ছাদে ছিলাম, তখন বন্যার পানি প্রায় ছাদ পর্যন্ত পৌঁছে যায়। প্রায় ১ ঘন্টা পর পানি কিছুটা কমে আসে। এরই মধ্যে আমার স্ত্রী ভূমিধসের নিচে চাপা পড়ে যায়। ৪-৫ ঘন্টা পর একটা হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। এরকম অভিজ্ঞতার মুখোমুখি হন ৯২ বছর বয়সী কেদারনাথ পারাজুলি। বন্যার পানি নেমে যাওয়ার পরও ঘরের মেঝে ভরেছিল কাদায়। ফলে নিজের ঘরে থাকার জায়গা ছিল না কোনো উপায়। শেষ পর্যন্ত উদ্ধার করে আমাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উপরের তলায় ছিলাম আমি। বন্যার পানি উঠে পুরো তলাটি ডুবে যায়। ঘরের মেঝে কাদায় ভরে যায়। খুব কাছে আমার বাসা ছিল, কিন্তু কাদার কারণে আমি সেখানে যেতে পারিনি। শুধু বড়াল কিংবা পারাজুলি নয়, এই দুর্যোগে বেঁচে ফিরে যাওয়া অনেক মানুষ এখন আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। স্থানীয়দের দাবি, ত্রিশুলি বাজার সহ নদীর আশপাশের পুরো এলাকা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। আকস্মিক পানির তোড়ে অনেকেই ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। এমন ভয়াবহ স্মৃতি হয়তো কখনোই ভুলে যেতে পারবেন না এই মানুষগুলো। লাবিন রহমান, নয়া দিগন্ত।